আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি মূলত আমার গ্রুপে যারা আছো তাদের জন্য। আমার প্রজেক্টটি মূলত অটোমেটিক্যালি লাইট অন অফ প্রজেক্ট, অর্থাৎ এখানে আমি এমন একটি লাইট ব্যবহার করেছি যা অটোমেটিক্যালি চলবে শর্ত মোতাবেক এবং অটোমেটিক্যালি বন্ধ হবে। তো আমার এই প্রজেক্টের জন্য যা প্রয়োজন পড়বে তা হলো একটি মাইক্রোকন্ট্রোলার যার মডেল PIC16F84A, একটি LDR লাইট সেন্সর, দুটি LED, একটি রেড এবং একটি গ্রিন, দুটি রেজিস্টর এবং একটি সুইচ। এর সাথে থাকবে দুটি গ্রাউন্ড, দুটি পাওয়ার। তো আসুন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এখান থেকে LDR এর মাধ্যমে আমি ছোট্ট একটি শর্ত এখানে খাটানো হয়েছে যে যখন এইখান থেকে কোনো বিদ্যুৎ পরিবাহিত হবে তখন এই বাতিটি তার মানে সবুজ বাতিটি জ্বলবে। তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা যে পিনগুলো ব্যবহার করব সেটা হচ্ছে RA0 পিন, RA1 পিন। RA0টা হচ্ছে আমাদের সেন্সরের জন্য, RA1 পিনটা হচ্ছে আমাদের সুইচের জন্য, এবং আউটপুট হিসেবে আমরা যেগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে RB0 পিন, যেটা আমাদের সবুজ বাতি, এবং RB7 যেটা হচ্ছে আমাদের লাল বাতি। তো আসুন আমাদের প্রোগ্রামটি একবার দেখে নেওয়া যাক। আমার এই প্রোগ্রামটিতে প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে একটি হেডার ফাইল ইনক্লুড করছি। এরপরে সেটা হচ্ছে আমি 4 মেগাহার্টজ একটা ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি ডিফাইন করে দিছি। এরপর এটা হচ্ছে আমার মেইন মেথড। ট্রাইস এ বলতে আমার এ নামের যে পোর্টটি সেটিকে আমি ইনপুট হিসেবে বা আউটপুট হিসেবে সিলেক্ট করতে চাই। তো যেহেতু আমি এখানে 1 ব্যবহার করছি তার মানে এটি ইনপুট হিসেবে সিলেক্ট হবে। ট্রাইস বি বলতে আমি বি নামক যে পোর্টটি আসে সেটাকে কিভাবে ব্যবহার করতে চাই। যেহেতু এখানে 0x00 দেওয়া, তার মানে আমি এই পোর্টটি আউটপুট হিসেবে ব্যবহার করতে চাই। এই লাইনটির মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে আমার পোর্ট বিটি আউটপুটে থাকবে। এখানে একটি হোয়াইল কন্ডিশন বা হোয়াইল লুপ খাটানো হয়েছে। হোয়াইলে আমি যেটা বলেছি, যদি পাওয়ার অন থাকে তাহলে সে প্রথমে চেক করবে যে আমার RA0 নামক যে পোর্টটি সেটা কি 1 কিনা, এবং তার সাথে আরও চেক করবে যে RA1 নামক যে পোর্টটি সেটা আমার 0 কিনা। যদি এই কন্ডিশনটি সত্য হয় তাহলে সে পোর্ট বিতে যাবে এবং প্রথম যে বাতিটা 6 নম্বর পিনের সেটা 7 নম্বর পিন, 7 নম্বর পিন ও 0 নম্বর পিনের দুটো বাতি জ্বালাবে। যদি RA0 নামক পোর্টটি 1 এবং RA1 নামক পোর্টটিও 0 হয় তাহলে ও শুধু 7 নম্বর পিনের বাতিটি জ্বালাবে। এছাড়া ও সবসময় 7 নম্বর পিনের বাতিটি জ্বালিয়ে রাখবে। এই ছিল আমার কোডের সংক্ষিপ্ত বিবরণ। আসুন এবার প্রজেক্টে দেখা যাক। আমরা এখানে একটি LDR ব্যবহার করেছি যেটা লাইট সেন্সর। যখন এটি দূরে থাকবে তখন এটি অটোমেটিক্যালি 5 ভোল্ট রেজিস্টারের মাধ্যমে 5 ভোল্ট এটি প্রদান করতে থাকবে। যখনই আলো এর কাছে আসবে তখন একে আর কোনো ভোল্ট দিবে না, তার মানে আউটপুট 0 হবে। যখন আউটপুট 0 হবে তখন আমাদের এই কন্ডিশনে ঢুকবে না, কারণ আমাদের বলা ছিল যে RA0 = 1। যখন এই কন্ডিশনেই ঢুকবে না তখন এই বাতিটিও জ্বলবে না।
আরেকটা বলছি যে RA1 = 0 হবে। যেহেতু আমরা এই সুইচটি প্রেস করব না, সেহেতু এই পোর্টটি 0তেই থাকবে। তার মানে 18 নম্বর পোর্টটি আমাদের 0তে এবং 17 নম্বর পোর্টটি আমাদের সবসময় হাই হয়ে থাকবে। যদি কখনো এটা লো হয় এবং এটাও লো হয়, তাহলে কি হবে? আমার কন্ডিশন মোতাবেক দুইজনই হাইয়ের কথা বলা আছে, কারোর লো এর কথা বলা নাই। যদি দুজনই লো থাকে তাহলে ও এই কাজটুকু করবে, তার মানে 7 নম্বর পোর্টে যে আছে লাল বাতিটা সেটাকে সে জ্বালায় রাখবে। ওকে, এরপর সেটা হচ্ছে যে আমার এই বাতিটি যদি জ্বলে থাকে, এই সেন্সরের মাধ্যমে যদি আমার এই সবুজ বাতিটি জ্বলে থাকে, তো প্রয়োজনে আমি এই বাতিটিকে আবার বন্ধও করতে পারবো। এই সুইচটি যদি আমি প্রেস করি তাহলে এই বাতিটি বন্ধ হবে। তো আসুন দেখি কোডটি কিভাবে করা। কোডটিতে আমি যেভাবে বলেছি যে RA0 = 1, তার মানে আমার এই পোর্টটা যদি 1 থাকে, বেসিক্যালি এটা সবসময় 1ই দিবে। যখন আলো থেকে অন্ধকারের ভিতরে এটা থাকবে সেন্সরটা, তখন এটা 1 ট্রান্সফার করবে। এবং RA1 = 1, তাহলে ওর 7 নম্বর বাতিটি জ্বালাবে। ইভেন আমার এই সুইচটা হচ্ছে আমার RA1 পোর্ট, এই পোর্টটাও যদি আমার 1 হয় তাহলে ও শুধু এই বাতিটাকে জ্বালাবে। তো আসুন দেখি রান করে যে কাজ হচ্ছে কিনা। আমি রান করলাম। প্রথমে যেটা হচ্ছে যে লাল বাতি জ্বলে আছে এবং সবুজ বাতিও জ্বলেই আছে। তো আমরা যেটা করব, আলোটাকে ধীরে ধীরে আমাদের সেন্সরের সামনে নিব। দেখুন, সেন্সরের সামনে নেওয়ার সাথে সাথে লাইটটি বন্ধ হয়ে গেল। আবার যখন আমরা সেন্সর থেকে দূরে নিব, তখন লাইটটি আবার জ্বলে উঠবে। জ্বলন্ত অবস্থাতে আমরা যদি লাইটটিকে বন্ধ করতে চাই, তাহলে আমরা সুইচটি প্রেস করলে লাইটটি বন্ধ হবে, আবার ছেড়ে দিলে লাইটটি জ্বলে উঠবে। তো এই ছিল আমার টোটাল প্রজেক্ট। যদি কারোর কোনো মন্তব্য বা কমেন্ট থাকে, অবশ্যই আমার ভিডিওর নিচে বা আমার পোস্টের নিচে কমেন্ট করে দিবেন। আমি আশা রাখি সেটা সলভ করার চেষ্টা করব। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে যে এখানে আমাদের 15 এবং 16 নম্বর পিনে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে হবে 4 মেগাহার্টজ, 15 এবং 16 নম্বর পিনে, মনে রাখবেন। ওকে, যদি কোনটাতে ভুল হয়ে থাকে বা কোনটা বলা বাকি পড়ে যায়, আমাকে জানাবেন। আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।